আমরা এই বাসায় দেখছি 4টা বেডরুম, ড্রয়িং ডাইনিং, 6টা বারান্দা, 3টা ওয়াশরুম, একটা সুন্দর কিচেন স্পেস, এভরিথিং ইউ নিড টু লিভ ইন আ কমফোর্টেবল হোম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গো এজেন্ট। আমি জুনাইদ, হোপ ইউ আর ডুইং ওয়েল। আমরা আজকে একটা রেন্টাল অ্যাপার্টমেন্ট দেখতে আসছি, 4 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট যেটা কিনা ভাড়া হবে। চলেন আমরা অ্যাপার্টমেন্টের কিছু ক্লিপ দেখে আসি, দেন আমরা বাকি জার্নিটা কন্টিনিউ করতেছি। আমরা আছি এখন বসুন্ধরা জি ব্লক 13 নম্বর রোডে। আমরা যে বাসাটা দেখতে আসছি এটা কিন্তু জি ব্লক 13 নম্বর রোডে না, বাট আমরা 13 নম্বর রোডে কেন আছি আমরা আপনাদেরকে দেখাতে আসছি। এখানে একটা ল্যান্ডমার্ক পয়েন্ট, সেটা হলো বাইতুল জান্নাত জামে মসজিদ, যেটা কিনা জি ব্লক মসজিদ বলে, বসুন্ধরা জি ব্লক মসজিদ। এটা এটা আপনাদের জন্য একটা ল্যান্ডমার্ক। আর আপনাদের যে অ্যাপার্টমেন্টটা 13 নম্বর রোডের পরে 11 নম্বর রোড, আর 11 নম্বর রোডের পরে হলো 9 নম্বর রোড। আপনাদের যে অ্যাপার্টমেন্ট এটা 9 নম্বর রোডে। সো আপনাদের এই ল্যান্ডমার্কটা ধরে যে কোনো কাউকে আপনারা যদি ডাইরেকশন দেন, যে কেউ আপনাদের বাসাটা ইজিলি লোকেট করতে পারবে। ইনফ্যাক্ট আমরা এই যেই জায়গাটাতে আছে এটা এটা হলো একটা বসুন্ধরার বড় রোড, এগুলো হলো 100 ফিটের রোড হয়। আর ওই পাশে আপনাদের জন্য আরও একটা আছে যেটা কিনা 40 ফিটের রোড। সো ওই রোডটাও ওয়েল কনস্ট্রাক্টেড, ওয়েল বিল্ড। বসুন্ধরার ব্যাপারে একটা কমপ্লেইন থাকে যে জি ব্লকের দিকে রোডগুলো একটু ভাঙা থাকে, বাট এই জায়গাতে ওই সমস্যা আপনাদের ফেস করতে হবে না, কারণ এই জায়গাটা একদম প্রপারলি ডেভেলপড হয়ে গেছে। সো আপনারা যদি একটু রোডের টেক্সচারটা দেখেন, এখানে ওরা সিরামিক ইটের একটা লেয়ার দিয়ে রোডটা বানাইছে। সো এটা হলো বসুন্ধরার এখন কারেন্টলি ওরা এই যে এই প্রসেসে রোডগুলো বিল্ড করতেছে। সো এই জায়গার আশেপাশে সবগুলো রোড এই স্ট্রাকচারে বিল্ড হয়ে গেছে। চলেন আমরা অ্যাপার্টমেন্টের দিকে যাই, দেন বাকিটা শেষ করি। আমরা এখন আছি বিল্ডিংটার সামনে, আমরা এখন অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকবো, বাট তার আগে বলে রাখি জেনারেলি 4 বেডরুমের বাসা পাওয়া খুবই টাফ। আর এই যে বাজেটে অ্যাপার্টমেন্টটা আপনারা পাবেন ফর রেন্ট, এই বাজেটে তো পাওয়া ইম্পসিবল। ইনফ্যাক্ট ঢাকা শহরে একটা প্রপার রেসিডেন্সিয়াল এরিয়াতে 4 বেডরুমের বাসা এই বাজেটে পাওয়া খুবই টাফ। বাজেটটা কত ওটা ডিসক্রিপশনটা চেক করে নেবেন। আমরা ভিতরের দিকে যাই। আমাদের কাছে এখানে 3টে অ্যাপার্টমেন্ট আছে একই স্ট্রাকচারের, 4 বেডরুমের। সো আপনাদের জন্য অনেকগুলো অপশন আছে। আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির কেউ যদি 4 বেডরুমের বাসা খুঁজে থাকে তাহলে আপনারা এটা কনসিডার করতে পারেন। ফ্যান্টাস্টিক ওনার, ফ্যান্টাস্টিক লোকেশন, ভিতরে এখন গিয়ে দেখবেন। চলেন ভিতরের দিকে যাই। আমরা আছি এখন লিফটের সামনে, আমরা অ্যাপার্টমেন্টের দিকে যাব। যাওয়ার আগে একটু লিফটের জায়গাটা আপনারা দেখে নেন, সো দ্যাট আপনারা কোন লিফটে উঠা যান নামা করবেন ওটা যাতে আপনারা দেখতে পারেন। দিস ইজ দ্য লিফট, ভেরি ওয়েল ম্যানেজড অ্যান্ড মেনটেইনড একটা লিফট। ওয়েলকাম টু দ্য অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টে ঢোকার আগে আপনাদেরকে দেখাই, পিছনে একটা ক্যামেরা আছে, সিসিটিভি। প্রত্যেকটা ফ্লোরেই ক্যামেরা, এবং এই পুরো বিল্ডিংটাই ওয়েল সিকিউরড একটা বিল্ডিং। চলুন আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে শুরু করি, আসেন। অ্যাপার্টমেন্টে ঢোকার পরে আমরা ফার্স্টে যেটা পাবো, ইটস আ বিউটিফুল ড্রয়িং স্পেস ইউ হ্যাভ ওভার হেয়ার। এখানে সুন্দর করে আপনাদের টিভিটা প্লেস করবেন এই জায়গাটাতে, অ্যান্ড সোফাগুলো আপনারা আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী এখানে এল শেপে বা যেভাবে আপনারা সাজাতে চান সাজাতে পারেন। ড্রয়িং রুমের সাথে আছে একটা সুন্দর বারান্দা। বাই দ্য ওয়ে আপনাদেরকে বলে রাখি এটা হলো আপনার একটা সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট। সো এখানে আশেপাশে নেবারদের সাথে কোনো প্রকার হ্যাসেল আপনাদের শেয়ার করতে হবে না। সামনের যে ল্যান্ডিং এরিয়াটা দেখছেন লিফট থেকে বেরোয়, এটাও আপনাদের থাকবে পুরোপুরি, আর পুরো ফ্ল্যাটটাও আপনাদের। এই বাসার অন্যতম একটা প্লাস পয়েন্ট হলো এই বাসাতে আপনার ছয়টা বারান্দা আছে। 6টা, আমার 2টা হাত ইউজ করতে হচ্ছে, 6টা বারান্দা আছে। সো এটা একটা বারান্দা। ড্রয়িং রুমটা অনেক স্পেশাস, আপনারা দেখছেন এখানে 2x2 টাইলস লাগানো আছে। আমরা পাবো হইলো ডাইনিং স্পেস। এটা হইলো আপনাদের ডাইনিং স্পেস, ড্রয়িং ডাইনিং দুইটাই সেপারেট করা আছে। আপনারা যদি এখানে আপনাদের শোপিস বা আদার জিনিসপত্র বা প্যান্ট্রি বানাতে চাইলে এই জায়গাটা আপনারা ইউজ করবেন আপনাদের প্যান্ট্রির জন্য। এখানে আপনারা আপনাদের ওভেন রাখতে পারেন, সাথে হইলো কফি মেশিন, আপনার পছন্দ অনুযায়ী হোয়াট এভার ইউ ওয়ান্ট কিপ। আমি হলে যেটা করতাম, এখানে আমি আমার ওভেন রাখতাম, আমার প্যান্ট্রি বা টুকিটাকি খাওয়ার জিনিসপত্র, বাসার ফিল্টার, এইসব জিনিসগুলো আমি এই জায়গায় প্লেস করতাম, যেহেতু আমার বাসায় কফি মেশিন নেই। আপনার বাসায় কফি মেশিন থাকলে আপনার কফি মেশিন ইউজ করবেন। বাই দ্য ওয়ে বলে রাখি এটা হলো একটা নর্থ ফেসিং অ্যাপার্টমেন্ট। আমরা ড্রয়িং ডাইনিং দেখলাম, সো আমরা এখন যাব নর্থের একটা রুমে, যেটা কিনা আহ, আমরা বলতে পারি 4 নাম্বার বেডরুম। সো দিস ইজ দ্য 4th বেডরুম উই হ্যাভ, অ্যান্ড 4th বেডরুমের সাথেও আমাদের আছে একটা সুন্দর বারান্দা।
এই যে একটা বিউটিফুল বারান্দা আমাদের আছে, তো প্রত্যেকটা রুমের সাথে বারান্দা পাবেন, অ্যাটাচ বাথরুম প্রত্যেকটার সাথে না পেলেও এই বাসায় টোটাল বাথরুম আছে 3টা। আমরা ওইদিকে যাচ্ছি। তো দিস ইজ রুম নাম্বার 4। 4 নম্বর রুমটা আমরা এখানে দেখলাম, বিউটিফুল স্পেশাস রুম অ্যান্ড লাইট আপনারা তো দেখতেই পারতেছেন। দেন এই রুম থেকে বেরোলেই পাশে আছে হইলো যে আপনার ওয়াশরুমটা যদি আমরা দেখি, আমরা ড্রয়িং, ডাইনিং, 4th বেডরুম, 2টা বারান্দা এবং একটা কমন ওয়াশরুম দেখছি। আমরা এখন যাব কিচেনের দিকে। এটা হলো আপনাদের বিউটিফুল কিচেন স্পেস। কিচেনের ব্যাপারে যদি আমি একটু আপনাদেরকে ব্রিফ করি, এটা একটি স্কোয়ার কিচেন, আপনারা অলরেডি এজিউম করতে পারতেছেন ভিডিওটা দেখে। বাট একটা পয়েন্ট আমার কাছে মনে হলো যে আপনাদেরকে একটু ফোকাস করা দরকার, সেটা হলো যে আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে খুব বেশি কনসার্ন আসে হইলো যে আপনার স্পেস বা এটার মধ্যে ক্যাবিনেট আছে কিনা, কিচেনের জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস আছে কিনা। আপনারা অলরেডি দেখতে পারতেছেন এটাতে যথেষ্ট স্পেস আছে, এখানে ক্যাবিনেট করা আছে। ইভেন এটা হলো যে আপনার পিভিসি বোর্ড দেয়া, যার ফলে এটা নষ্ট হবে না। এখানে দরজাটা একটু নষ্ট হয়েছে, উইল গেট ইট ফিক্সড বাই দ্য ওনার আপনার ওঠার আগেই। আর নিচেও ক্যাবিনেটের জায়গা আছে, প্লাস এখানের উপরেও আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। অ্যান্ড এখানে দেখেন ফল ছাদের এক্সেস আছে এই জায়গায়। ইনফ্যাক্ট এই জায়গাটা তো ফল ছাদের এক্সেস আছে, সো আপনাদের যে জিনিসপত্রগুলো আপনারা স্টোর করে রাখতে চান ওগুলো রাখতে পারবেন। আমরা যদি এই বারান্দার দিকে যাই, বারান্দাতে এটা হলো কিচেনের বারান্দা। ভাই, তবে কিচেনের বারান্দাতে আপনার ডাউন ওয়াশের অ্যারেঞ্জমেন্ট আছে। সো আমরা বেসিক্যালি এই বাসার 3টা বারান্দা দেখলাম এই পর্যন্ত। 3টা বারান্দা দেখছি, দ্যাট মিনস আমাদের আরো কিছু বারান্দা এক্সপেক্ট আমরা করতে পারি। অ্যান্ড ইয়াস, ইউ আর নট রং, আপনারা যদি এক্সপেক্ট করেন ইউ আর 100% রাইট। এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে। সো টোটাল এই বাসায় বারান্দা হইলো 6টা। আমরা এখন যাব মাস্টার বেডরুমের দিকে। দিস ইজ দ্য মাস্টার বেডরুম উই হ্যাভ ওভার হিয়ার। এটার ওয়াশরুমটা অনেক বেশি স্পেশাস, আমরা আগে ওয়াশরুমটা দেখে আসি। এবং এই পাশে যে প্লটটা আছে এই সাইডে হইলো সাউথ। সাউথের এই সাইডের এই প্লটটাতে এখনো বিল্ডিং হয় না, যার ফলে দক্ষিণ সাইডটা আপনাদের জন্য এখনো খোলা আছে। ইনফ্যাক্ট এখানে যদি বিল্ডিংও হয় যথেষ্ট গ্যাপ থাকবে, আলোর সংকট কখনোই হবে না। আপনাদের পুরো বাসাটাতে অলওয়েজ আপনারা আলো পাবেন। ওই সাইডগুলো তো দেখলেনই। এই যে এই সাইডটাতে যেমন ধরেন আপনার গ্যাপ আছে, যথেষ্ট গ্যাপ, আলো কিন্তু অল থ্রু দ্য ডে আসবে। বসুন্ধরার বাসাগুলোর একটা স্পেশালিটি হলো এই বাসাগুলো অলওয়েজ খুব স্পেশাস থাকে। আমরা এখন মাস্টার বেডটা দেখছি। মাস্টার বেড দেখার পর আমরা যাবো 3 নম্বর বেডরুমের দিকে। বাট 3 নম্বর বেডরুমের 4 নম্বর বেডরুম বড় দরকার ছিল। এনিওয়েজ আপনারা আইডিয়া পাইলেই, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স টু আস। আমরা যাবো এখন 3 নম্বর বেডরুমের দিকে। দিস ইজ দ্য থার্ড বেডরুম উই হ্যাভ ওভার হিয়ার। 3 নম্বর বেডরুমটার ব্যাপারে যদি একটু ব্রিফ করি, এটাও একটা সুন্দর স্কোয়ার রুম। এটার সাথে আছে একটা সুন্দর বারান্দা। আমরা সোফার বারান্দা দেখছি কিন্তু 5টা। জাস্ট ইমাজিন 4 বেডরুমের বাসায় 6টা বারান্দা। আমার কাছে জিনিসটা খুবই থ্রিলিং লাগে। সো আমিও খুব থ্রিলিং ওয়েতে আপনাদের সাথে এক্সপ্রেস করতে চাই বিলিভ। সো পার্ডন মি যদি আমি ওভার এক্সাইটমেন্ট দেখাই, বাট আমার জিনিসটা খুব ভালো লাগছে। আহ, এই বেডরুমটা দেখলাম, দেখার পর আমাদের এখন আছে লাস্ট বেডরুম এবং বারান্দা, উইচ ইজ হেয়ার। এটা হইলো 2 নম্বর বেডরুম। এটাকে 2 নম্বর বেডরুম বলতেছি বিকজ এটার সাথে একটা সুন্দর ওয়াশরুম আছে। লুক এট দ্য ওয়াশরুম। অ্যান্ড এখানে আছে একটা সুন্দর রুম। এই রুমটাতে আপনারা আপনাদের বাচ্চার জন্য পড়ার টেবিল, একটা ওয়ার্ড্রোব, একটা খাট, এই সবকিছু প্লেস করে সুন্দর মতো সাজায় নিতে পারবেন। আপনার বাচ্চার জন্য আনইন্টারাপ্টেড স্টাডি এনভায়রনমেন্ট আপনারা এখানে দিতে পারবেন। আর বারান্দা এটার সাথেও আছে। একটু আগে যেটা বলছিলাম এই সাইডটা সাউথ, এখনো খোলা আছে, সো প্রচুর বাতাস আপনারা এই জায়গাটাতে পাবেন। এয়ার সার্কুলেশন ইজ হিউজ। মোটামুটি আপনাদের এই অ্যাপার্টমেন্টের বেসিক যে এরিয়াগুলো সবকিছু দেখাই ফেলছি। আমরা কি কি দেখছি এই বাসায় টোটাল? আমরা এই বাসায় দেখছি 4টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, 6টা বারান্দা, 3টা ওয়াশরুম, একটা সুন্দর কিচেন স্পেস, এভরিথিং ইউ নিড টু লিভ ইন আ কমফোর্টেবল হোম। আমরা এখন ছাদে গিয়ে পুরো ভিডিওটা কমপ্লিট করবো। ছাদের এরিয়াটাও সুন্দর, ট্রাস্ট মি অন দিস। আপনাদেরকে ছাদটা দেখা দিতেছি বিকজ দিস ইজ আ বিউটিফুল রুফটপ ইউ হ্যাভ ওভার হিয়ার। 2টা লেয়ারে করে আছে, এখানেও আছে সুন্দর বাগান লাগানো আছে। সো আপনারা যখন এখানে আসবেন বিকালবেলা আপনাদের এই জায়গাটাতে একটু ওয়ান্ডারফুল টাইম কাটাতে পারবেন। এনিওয়েজ আমরা ভিডিওটা শেষ করি। আপনারা এখন যেটা দেখলেন এটা হলো একটা 4 বেডরুমের রেন্টাল অ্যাপার্টমেন্ট, যেটা কিনা ভাড়া হবে। আর এটার সাথে আছে 3টা ওয়াশরুম, টোটাল কিচেন,
6টা বারান্দা অ্যান্ড দ্য রেন্ট ইজ ভেরি রিজনেবল। ডিসক্রিপশনটা চেক করে নেবেন। এছাড়া আমাদেরকে কল করতে পারেন, আমাদের নাম্বার হলো 06242522525। বাই দ্য ওয়ে, এখানে আমাদের কাছে টোটাল 3টে অ্যাপার্টমেন্ট আছে। এই পয়েন্টটা আপনারা একটু নোটে রাখেন। আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করার আরেকটা অপশন আছে আমাদের ওয়েবসাইট www.goagent.xyz। ইউ হ্যাভ এ গ্রেট ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।